আসসালামু আলাইকুম। এবারের বিপিএল এ মনে হয় ঢাকার কপালে জয় লেখা নেই। কিভাবে জিতবে তারা আর? সাব্বিরের এত দানবীয় একটা ইনিংসের পর যে দলটা হারলো, আর কবে জিতবে? একের পর এক ম্যাচ হেরেই চলেছে ঢাকা। সাকিব খানের কপালটাই খারাপ। এমন সময়ে দল কিনলো এবং হয়তো মনে মনে ভাবছেন তিনি যে কেন আমি এর ভিতরে টাকা লগ্নি করলাম। আসলেই তাই। আবার এমনও মনে মনে ভাবতে পারেন যে মাঠে কি আমি নেমে যাব? আমি নামা ছাড়া মনে হয় না আমার দল জিতবে। আসলেই পরিস্থিতি তাই। ঢাকা প্রথমে ব্যাটিংয়ে নামে, প্রতিপক্ষ ছিল আজকে চট্টগ্রাম। চট্টগ্রাম কিন্তু দুর্দান্ত খেলছে, শুরুর থেকেই তারা কিন্তু ছন্দে আছে। তো তাদের বিপক্ষে আসলে ভালো ব্যাটিংটা করার দরকার ছিল, যেটা আসলে শুরুতে কিন্তু করতে পারেনি ঢাকা। একটা পর্যায়ে ৬৬ রানে ৩ উইকেট পড়ে যায় চাঁদের। তখন হাতে বাকি ছিল আর ১০ ওভার। তারপরে শুরু হয় সাব্বির শো। সাব্বির দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন আজকে। টর্নেডো ইনিংসে যদি বলা হয় সেটাকে ভুল বলা হবে। মাত্র ৩৩ বলে ৮২ রানের এক টগবগে ইনিংস খেলেছেন, যে ইনিংসটা জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিচ্ছে সাব্বিরের। চিন্তা করা যায়, মাত্র ৩৩ বলে ৮২ রান করেছে সে, যেখানে ৩টা ৪ এবং ৯টা বিশাল ছক্কা ছিল। একটা আদর্শ টি-20 ইনিংস কিন্তু এটা, যেখানে ২৪৮ স্ট্রাইক রেটে ব্যাট করেছে সাব্বির। সাব্বিরকে অবশ্য প্রথমের দিকে সঙ্গ দিয়েছে তানজিদ। হিটই হতে পারছিলেন না, আসলে রান পাচ্ছিলেন না, এবং রান না পাওয়ার কারণে কিন্তু আজকে দল থেকে বাদ পড়ে গেছেন লিটন কুমার দাস। আসলে শুধু ওই বড় নাম দিয়ে তো আর ম্যাচ জেতা যায় না। রান দরকার, বড় নামের পাশে রানও দরকার। সেটা আসলে ব্যর্থ হয়েছে লিটন, এবং এই কারণে আসলে ঢাকার ম্যানেজমেন্ট তাকে বসিয়েছে। তো তানজিদ ৪৮ বলে ৫৪ রান করেছে আজকে। সব মিলিয়ে আসলে শেষ পর্যন্ত ১৭৭ রানের ভালো একটা পুঁজি কিন্তু তুলে ফেলে প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা। কিন্তু এই পুঁজিটাও যে ছোট হয়ে যাবে সেটা কে জানতো? চিটাগাং কিংস মানে দেখে শুনে মাথা ঠান্ডা রেখে ম্যাচ খেলেছে, উইকেট হাতে রেখে খেলেছে তারা শুরুর থেকে। উসমান ৩৩ বলে করেছে ৫৫ রানের একটা ইনিংস, ক্লার্ক ৩২ বলে ৩৯ রানের ইনিংস, এবং ক্যাপ্টেন মিথুন ২২ বলে ৩৩ রান করেছেন। কিন্তু কাজের কাজটা যে ব্যক্তিটা করেছেন সেই ব্যক্তিটির নাম কিন্তু শামীম হোসেন পাটোয়ারি। শাহিদ আফ্রিদি এই দলের মেন্টর। চিটাগাং কিংসের প্রথম ম্যাচ থেকেই যেন উজ্জীবিত শামীম। আর শাহিদ আফ্রিদির মতো একজন মার কাট অলরাউন্ডার যখন শামীমের পাশে আছে, যখন শামীমকে টোটকা দেয়, তখন যেন সেই শামীম অন্য শামীম হয়ে যায়। ১৪ বলে ৩০ রানের এক অনবদ্য ইনিংস খেলেছে, এবং এই ইনিংসে ভর করে শেষ পর্যন্ত দলকে জিতিয়েছে ও শামীম। ১৮ বলে ৩৩ রান দরকার ছিল একটা পর্যায়ে, যখন হাতে ৭ উইকেট। শামীম দেখে শুনে দলকে একেবারে তীরে নিয়ে গেলেন। মাত্র ১৪ বলে ৩০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছে শামীম, যেখানে ৪টে ৪ এবং একটা ছক্কা মেরেছেন তিনি। শেষ পর্যন্ত আসলে দলকে জেতানোর আনন্দটা অন্যরকম। বৃথা গেল আসলে সাব্বিরের অসাধারণ এক ইনিংস, এবং এই ইনিংসের কথা হয়তো অনেকে ভুলেও যাবেন। যদি ম্যাচটা জিততো ঢাকা, তাহলে হয়তো মনের মণিকুঠায় রেখে দিত ইনিংসটা। তারপরও ভোলা যাবে না এত সহজে যে ইনিংসটা তিনি আজকে খেলেছেন। পয়েন্ট টেবিলের দিকে যদি দেখি, চিটাগাং কিংস ৩ ম্যাচে ২টাতে জিতলে, একটাতে হেরেছে। ৪ পয়েন্ট নিয়ে তারা কিন্তু ৪ নাম্বার পজিশনে আছে, এবং ঢাকা দুর্ভাগ্যজনকভাবে ৫ ম্যাচের ৫-এ ৫টাই শূন্য, মানে ৫ ম্যাচে এখনো জয় দেখা পেল না সাকিব খানের ঢাকা। অবশ্যই পরের ম্যাচের দিকে ঢাকাকে তাকিয়ে থাকতে হবে। তবে আমার কাছে মনে হয় তাদের কপালটাই পোড়া, কারণ মানে এত কাছাকাছি এসে এত ভালো খেলে যদি ম্যাচ হারতে হয়। এবং সাব্বির কিন্তু আজকে এক ওভারে ২৬ রানও নিয়েছে। মানে প্রথম ইনিংসে যেমন নুরুল হোসেন সোহান বরিশালের বিপক্ষে রংপুরকে জিতিয়েছে এক ওভারে ২৬ রান নিয়ে, তেমনটা সাব্বিরও আজকে করেছে। কিন্তু আসলে সব চেষ্টাই ব্যর্থতায় রূপান্তরিত হয় যখন দল হারে। আর যাই হোক, ঢাকার দর্শকদের জন্য আসলে মানে ব্যাড লাক, এবং শুভকামনা রইল আগামী ম্যাচে যদি তারা জিততে পারে। তবে আমার মনে হয় না যেভাবে বিপিএলটা চলছে তাতে ঢাকা জিততে পারবে। এখনো পর্যন্ত আসলে তাদের জয়ের পাল্লা ভারী হলো না। শেষ মানে কত ম্যাচ আর লাগবে ম্যাচ জিততে, যদি কেউ অনুমান করেন অবশ্যই কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্ট ফিভার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।